ভাবি, কেমন আছো তোমরা? ভালো আছি। তুমি এখন অসময় আসলে যে? অনেকদিন হলো মারে দেখি না, তাই দেখতে আসলাম। হঠাৎ করে আসছো যখন, বিকালে এসে মারে দেখে যেতে পারতা। এখন দুপুরের টাইমে আসছো কেন? আমি কি তোমার জন্য কি রান্না বান্না করে রাখছি নাকি? বৌমা, তুমি এসব কি বলতেছো? মেয়েটা আসতে পারলো না, তুমি শুরু করে দিছো। তুই আয়, গিয়ে ভিতরে গিয়ে বস। বৌমা, কি রান্না করছো? মেয়েটা আসছে, ফ্রিজে যদি মাংস থাকে একটু রান্না কইরো। মাছ ঝোল করছে আর এখানে ডাল রান্না করতেছি, এটা দিয়ে খাবে। সে প্রতিবার আসলে কি তার জন্য কি মাংস ভাত করতে হবে নাকি? এগুলো দিয়ে খাইলে খাবে, না খাইলে সোজা চলে যাবে। বৌমা, আমার মেয়েরা আসলে তুমি এমন করো কেন? আমি তো বেঁচে আছি, আমার দেখার জন্য তো ওরা আসে। ও আচ্ছা, আপনার মেয়ের সাথে এমন ব্যবহার করতেছে বলে আপনার খুব খারাপ লাগতেছে, তাই না? আমি তো ভুলেই গিয়েছিলাম, আগে যখন এই সংসার আপনার হাতে ছিল তখন তো মেয়েদের খাওয়াই খাওয়াই লোভী বানাই ফেলছেন। আগে আপনার মেয়েরা আসলে আমি এত এত মাছ মাংস রান্না করছি, নিজেরা খাইছেন, আবার রুমে উঠায়ও রাখছেন। আমার জন্য এক পিস মাছ মাংস কখনো রাখেন না। তখন তো আপনারা এই বাড়িতে আমাকে দাসী বানিয়ে রাখছিলেন। আপনি ভুলে গেলেও আমি সেই কথাগুলো ভুলিনি। এখন এই সংসার আমার হাতে, আমি যা ইচ্ছা তাই করব, এটা আপনাদের মেনে নিতে হবে। আর বলো না মা, তোমার জামাইয়ের ব্যবসার অবস্থা ভালো না, ওই কষ্ট করে চলতেছে। এ নে মা, 500 টাকাটা রেখে দে, বাচ্চা কাচ্চার কিছু কিনে দিস। মা, টাকা দেওয়া লাগবে না, তুমি এটা রাখো, তুমি কিছু কিনে খেও। বাহ 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 বাহ, এখানে দেখতেছি নাটক শুরু হয়ে গেছে। তা আম্মা, আপনার ছেলে যে এত এত ওষুধ কিনে দেয়, কখনো তো 500 টাকা বের করে দেন না? সেটা না হয় বাদ দিলাম, আমারও তো বাচ্চা কাচ্চা আছে, তাদের হাতে তো কখনো 10 টাকাও দিতে দেখিনি। এখন টাকা কোথা থেকে আসতেছে? আসলে কথায় আছে না, খাই দেয় পাখি বনের দিকে চাই। আচ্ছা ভাবি, মার এখন বয়স হয়েছে, তুমি মার সাথে এত খারাপ ব্যবহার করো কেন? শাশুড়িরা কি নিজের মায়ের মতন দেখতে পারো না নাকি? আগে তো তোমরা সহ তোমার মা আমার সাথে কুত্তার মতন ব্যবহার করতে, এখন কিভাবে আমার কাছ থেকে ভালো ব্যবহার আশা করো? আমি যখন আগে বাপের বাড়িতে যাইতাম, তোমার মা তোমাদেরকে ডেকে এনে আয়োজন করে খাওয়াইতো, আমার কথা একটা বারও ভাবতো না। আগে তো তোমার মা বলতো আমার মেয়েরাই সব, বউ আবার কিসের কাজে লাগে, তাহলে আমার এখানে পড়ে আছে কেন? এখন তার মেয়েরা মাসে একবারও তার মুখ দেখে না, সে আমাকেই দেখা লাগে। সে এত অর্থ সম্পত্তির অহংকার দেখায়, তো সে অর্থ সম্পদ এখন কোথায় গেল? সম্পত্তি ভাগাভাগির সময় নিজেদের ভাগটা তো ঠিকই বুঝে নিছো, এমন তো না যে ভাইকে একটু বেশি দিছো। তাহলে তোমার ভাই কেন একা মাকে দেখাশুনো করবে? তোমরাও মাকে একটু দেখাশুনো করো। তোমাদের মা বাপ তোমাদের জন্য তো অনেক কিছু করছে, তোমাদের যদি কিছু না থাকে, যে জমি পাইছো ওইখান থেকে একটু বিক্রি করে মারে একটু দেখাশুনো করো। জানি সেটা করতে পারবা না, একদিন তোমরাই আমাকে মূল্যহীন মনে করতা, কিন্তু এখন আমি ছাড়া তোমাদের দ্বিতীয় কোনো উপায় নাই। তাই তোমাকে বলতেছি, কয়দিন পর তো নিজের ছেলেকে বিয়ে দেবা, বউর সাথে এমন ব্যবহার করো না যে বৃদ্ধ বয়সে সেটা ফেরত পাও। মারে দেখে একটু শিক্ষা নাও, কারণ মানুষ কর্মের ফল পৃথিবীতে থাকতে পেয়ে যায়।